इश्क आशुलस्त को जो बरफरोख हर चीज माशूक बाकी जुमला सो হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ ইশকের সুরুত বাতাইতেছে। যারা আল্লাহর উপরে ঈমান আনছে তারা তো আশিক হইতে হবে, এটা লাজিমি শাই, লাজিমি শাই। দেখেন কথা মনে পড়ছে হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবী। কথাটা বুঝে আসতেছে তো বাবা? বুঝতেছি তো? সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা হুদাইবিয়ার সময় আল্লাহ রাসূল জাত থেকে 3 বার বায়াত নিছেন, 3 বার। হুদাইবিয়া নাম শুনছি না? সুলহ হুদাইবিয়ার, সুলহ হুদাইবিয়ার সময় সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন, কি কারণে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠাইছিলেন। সেই মক্কায় যাওয়ার পরে সেখান থেকে খবর আসছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা হত্যা করে ফেলছে, শহীদ করে ফেলছে। এই একটা আফওয়াহি খবর, মিথ্যা কথা পৌঁছে গেছে। পরবর্তীতে ওই সময় আল্লাহ রাসূল সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকছে, আমার উসমানকে পাঠাইছিলাম আর তারা আমার উসমানকে হত্যা করে ফেলছে, আসো। সাহাবায়ে কেরাম 1400, 1500, 1600 বিভিন্ন রাওয়ায়াত, তোমরা আসো, বায়াত নাও, বায়াত আলাল মউত। আমি মৃত্যুর জন্য আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে অঙ্গীকার করতেছি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নেওয়া পর্যন্ত আমরা মক্কায় ফিরে, মদিনায় ফিরে যাব, যেটাকে বায়াতে রিজওয়ান বলা হয়। তারা সেইখানে হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত নিছিলেন। হযরত সালমা তিনিও সবার সাথে বায়াত নিছেন। কিছুক্ষণ পরে একের পর এক সিরিয়াল এতগুলি সাহাবী বায়াত নিতে সময় লাগে না? সবাই তো রাসূলের হাতে হাত দিয়ে দিয়ে বায়াত হইতেছে। এখনকার জামানায় আমরা যে হক্কানি সিলসিলা একটা এই পাগড়ি ফালাই দিয়া, রুমাল ফালাই দিয়া সবাইকে পিটিপিটি ধরে করাই, ওই জামানায় সাহাবায়ে কেরাম সকলে আইসা একের পর এক সিরিয়াল ধরে আল্লাহ রাসূলের হাতে হাত রাইখা রেখে বায়াত করছে। কারণ এটা নস দলিল আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াদের কথা বলছেন। তখন হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূল হাত দিয়ে বায়াত নিছেন। মা ওই পাশে আইসা দাঁড়াইছেন। আল্লাহ রাসূল বলতে, সালমা তুমি বায়াত নাও নাই? বলে রাসূলুল্লাহ নিশ্চিত, বলে আরেকবার নাও। তিনি আবার রাসূলের হাতে হাত দিয়ে বায়াত করেন। আবার কিছু সাহাবায়ে কেরাম এখনো বাকি আছে, তিনি হাঁটতেছেন, ঘুরতেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, সালমা বায়াত গ্রহণ করছো? বলে রাসূলুল্লাহ নিশ্চিত। তুমি আরেকবার নাও। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এই ব্যক্তির ব্যাপারে 3 বার বায়াত নিছেন। এর মধ্যে একটা নেকাত আছে, রহস্য আছে। আর যখন বায়াত নিলেন, আল্লাহ পাক সূরা ফাতার মধ্যে আয়াত নাযিল করেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম বায়াত নিলেন। আল্লাহ রাসূল তখন সমস্ত বায়াতের পরে যাদের হাতগুলি ছিল, রাসূলের হাত সেখানে দিয়া বলছেন, আল্লাহ রাসূলের বাম হাতটা আইনা সাহাবাদের হাতের উপরে রাখছে। রাসূলের হাত নিচে, মাঝখানে সাহাবাদের হাত। আল্লাহ রাসূল বাম হাতটা দিয়া বলতেছেন, এই হাতটা উসমান রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনির হাত। কারণ উসমান তো এখন নাই, উসমানকে মেরে ফেলছে, খবর আসছে না? তো এই জন্য উসমান থাকলে এই বায়াতের সাথে আমার উসমানও একাত্মতা পোষণ করত। এই জন্য যেহেতু উসমান নাই, আমি উসমানের পক্ষ থেকে এই হাতটা দিলাম। কিছুক্ষণ পরে আল্লাহ পাক আয়াত নাযিল করে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর পাক পক্ষ থেকে কোরআন আসে, এই দেখো
তোমাদের সকলের হাতের উপরে আমার আল্লাহর হাত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই বায়াতের উপরে আমার আল্লাহ রাজি। তিনি সবার উপরে যখন আয়াত দিয়ে বলছেন তোমাদের সকলের হাতের উপরে আমার আল্লাহ। তাফসীরের মধ্যে অনেকগুলি সূক্ষ্ম সূক্ষ্ম কথা আসছে, এই অল্প সময় বলাও মুশকিল, তারপরে দুই একটা কথা বলি। সেখানে পরবর্তীতে জানা হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, এটা জানা হয়নি পরে। এখন তাহলে এই বায়াত নিলেন যে কিসের উপরে বায়াত? বুঝলাম আল্লাহ রসুল তো তিনি গায়েব জানেন না। তিনি কি গায়েব জানেন? এই সময় চুপ করে থাকলে গুনাহ হবে। এই সময় সবাই বলতে হবে হয়তো হ্যাঁ নতবা না। রসুল কি গায়েব জানেন? কারণ এটা আকীদাগত একটা মাসালা। আকীদাগত মাসালাটা আমি সুয়াল করছি, আর আপনি মজলিসের মধ্যে আছেন। আর সুকুতু তাদুল্লু আলা রিজা, আপনি যদি চুপ থাকেন তাহলে বোঝা যাবে আপনি ওইটার মধ্যে সায় আছে, আর নিষেধ করে দিলে বোঝা যাবে আমি রাজি না। এই জন্য কিছু কিছু মাসালার মধ্যে চুপ থাকা যায় না। বুঝে আসছে কথা? তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন নাই, এই কথাটা তো রসুল এত দূরের কারণে জানতে পারেনি। কারণ রসুল কি না গায়েব জানেন। আমাদের দেশে কিছু একটা সম্প্রদায় আছে, তারা বলে যে আমাদের রসুল নাকি গায়েব জানে। এই আকীদা যদি কেউ পোষণ করে সাথে সাথে ঈমান থেকে বেরিয়ে যাবে, একটা সেকেন্ড আর দেরি হবে না। এখন আসলেন সূরা ফাতাহ নাজিল করে, বুঝলাম রসুল জানেন নাই, পরবর্তী জানছেন। তাহলে এই বায়াতটা কিসের উপর হলো? উসমান গনির হত্যার প্রতিশোধ নিবে। এখন হত্যা তো হয় নাই, তাহলে বায়াত কিসের? কথা বুঝছেন তো? বুঝলাম সাহাবায়ে কেরাম সহ এরা না বুঝি বায়াত করছেন। রাসূল বলছেন বায়াত নাও। আল্লাহ পাক আবার এর উপরে হাত দিয়ে কেন বলতেছেন তোমাদের হাতের উপর আমার হাত? তাহলে আল্লাহ কি না জানেন? ওসমান গনি যে হত্যা হয় না এটা কি আল্লাহ জানেন না? আল্লাহ পাক তাহলে এটা একটা ভুল জিনিসের উপরে আল্লাহ পাকের হাত হওয়া, এটা কেমন কথা? বুঝে আসতেছে কথার প্রশ্নটা? বুঝছেন? আল্লাহ তো ভুলের উপরে তিনি কোনোদিন একাত্মতা পোষণ করেন না। আল্লাহ এটা বলে দিতেন যে না, এই আমার রসুল ওসমানকে তারা হত্যা করে নাই, আপনি জানেন নাই, আমি জানাই দিলাম, কথা হয়ে যেত এটা। তা না করে আল্লাহ কি করলেন? ওহী নাজিল করে বলছেন তোমাদের সকলের বায়াতের হাতের উপরে আমার আল্লাহর হাত। তাহলে আমিও তোমাদের হাতের সাথে একমত। এই জন্য তাফসীর ওয়ালা লিখছেন, রুহুল মানি ওয়ালা লিখছেন, আমার আল্লাহ পাক এই কথা জানে যারা তোমরা আজকে ওসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বায়াত গ্রহণ করেছো, এখন ওসমান হত্যা হয় নাই, এমন একটা সময় আসবে যে আমার ওসমানকে শহীদ করা হবে, আমার ওসমানকে শহীদ করা হবে। ওই সময় ওসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার পক্ষে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। শহীদ হয়েছে, এত নির্মম ভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, যা হযরতে আল্লাহ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ঘটনা থেকে হৃদয় বিতারক ঘটনা, এটা কম না, অনেক হৃদয় বিতারক। এই জন্য এই সময় না হলো সময় মতো আসবে, যার কারণে ওই সময় ইখতিলাফ হয়ে গেল, যার কারণে হাজার হাজার সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। ইজতিহাদি খাতার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ হয়েছিল না, জঙ্গে সিফফিন, জঙ্গে জামাল, সব এই অবস্থা হয়ে গেল। তো যাই হোক, সেটার সূত্র কথাটা এইটুকু বলে দিলাম। যখনই তার প্রতিশোধ নেওয়ার অবস্থা আসবে, আমি আল্লাহ প্রতিশোধ নেওয়ার পক্ষে, কারণ আমি আজকাল থেকে হাত উঠাইয়া হাত তোমাদের উপরে দিয়া আমি প্রমাণ করে দিলাম ইয়াদুল্লাহি ফাওকা আইদি। বুঝছে কথাটা? তো হযরতে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, তাকে রাসূল 3 বার বলছেন সালমা তুমি কি বায়াত হও নাই?
কয়বার বলছে? তিনি তিনবার বায়াত। এটার থেকে আরেকটা দলিল হলো, কেউ যদি কোনো আল্লাহ ওয়ালার কাছে বায়াত হয়ে থাকেন একবার, কখনো আবার অন্যরা কেউ বায়াত হইতেছে, আপনি আরেকবারও বায়াত হইতে পারবেন। ইচ্ছা করলে আরো অন্যরা হইতেছে, আপনার আবারও হইতে পারবেন। তাকরারে বায়াত শরীয়তে জায়েজ। তো সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? বুখারী শরীফের সরার মধ্যে ওনার কথাটা লিখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার থেকে যে হাদিস নকল করলেন সেখানে লিখছেন, এই সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা এত একজন শক্তিশালী মানুষ, আল্লাহ ওনাকে জমিনের মধ্যে পাঠাইছিলেন, আলাদা ভিন্ন একটা শক্তি দিয়ে পাঠাইছেন। উনি ইসলাম গ্রহণ করেন নাই ওই সময়, মক্কাতে দীর্ঘদিন আছে, কোনদিন ইসলামের প্রতি তার মনোযোগ নাই। যেমনটা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আল্লাহ রাসূল একটা দোয়া ছিল যে আল্লাহ তুমি ওমর ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাবকে ইসলামের পতাকা তলে নিয়ে আসলে ইসলামের শক্তি বাড়বে। এরকম সালমা ইবনে আকওয়ার প্রতিও একটা আগ্রহ ছিল, কিন্তু সে মুসলমান হয়নি। চলছে রাহমাতে দো আলম হিজরত করে নবুয়তের 13 বৎসরের পর হিজরত করে মদিনা চলে গেল। সালমা ইবনে আকওয়া সে এক পাহাড়ি এলাকা দিয়া যাচ্ছে, তখন নজর করে দেখে পাহাড়ের পাদদেশে একটা বড় বাঘ একটা হরিণকে শিকার করে কামড় দিয়া নিয়ে আসছে। হরিণটাকে মারবে, খাবে, এটা তো বাঘের কাজ। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা উনি ওখান দিয়ে যাইয়া দেখতেছে বাঘটা হরিণটাকে অ্যাটাক করছে। সালমা বলতেছে, একটা জানোয়ার, হরিণ একটা পশুকে তুমি খাইয়ে ফেলবা। সে বাঘের কাছে যাইয়া বাঘটারে কয়েকটা ঘুষি দিয়া বাঘের মুখ থেকে হরিণটাকে ছুটিয়ে দিছে। সুবহানাল্লাহ। বুঝলেন শরীরের শক্তি কত, আল্লাহ কত শক্তি দিছে। তার ঘুষি খাইয়া বাঘ ফিরা ওনার দিকে আক্রমণ করে তো দূরের কথা, বাঘ পালাইতেছে। বাঘ দূরে যাইয়া পালাইয়া, ওই দূরে যাইয়া মানুষের মতো আরব দেশের মানুষ যেরকম আরবিতে কথা বলে, বাঘে কথা বলা শুরু করছে। সুবহানাল্লাহ। সালমাকে লক্ষ্য করে বলতেছে, সালমা তুমি অনেক বড় বাহাদুর, কি হলো তোমার? তুমি আমার জন্য, আমার আল্লাহ যে জিনিসটা আমার জন্য বৈধ করেছে, এই জানোয়ারটাকে শিকার করে আমি খাবো, তুমি আমার রিজিকের উপরে কেন হামলা দিলা? এটা আমার রিজিক না? হরিণ শিকার করব, ইত্যাদি করব, এগুলা এটা আমাদের রিজিক আল্লাহ দিয়ে রাখছে, তুমি কেন এটা হস্তক্ষেপ করছো? তুমি তোমার এত বড় পাহলোয়ান দিয়া তুমি আমার মুখের থেকে হরিণটাকে ছুটাই নিলা, অথচ তোমার মতো এমন একজন পাহলোয়ান তোমাকে দ্বীনের দিকে, ইসলামের দিকে, কলেমার দিকে তোমাদের নবীজি ডাকছে, তুমি তার কাছে যাইয়া ইসলাম গ্রহণ করতে পারো না। কি আশ্চর্য! হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার পরে খুব মনোযোগ সহকারে বাঘের দিকে চেয়েছে। তাই কয়েকবার তাকাইয়া চিন্তা করলেন, এটা তো একটা সাধারণ ব্যাপার না। বাঘ আমাকে ঈমানের দাওয়াত দিতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার জন্য আমাকে দাওয়াত দিতেছে একটা বাঘ কোনোদিন কথা বলে না। বুঝা গেছে আমার ঈমানের জন্য আমার আল্লাহ চায় যে তুই ইসলাম গ্রহণ কর। আমি এতদিন ভুলেছিলাম, আর দেরি করব না। সাওয়ারি লইয়া মদিনা শরীফের দিকে রওনা। ছুটছে, মদিনা শরীফ যাওয়ার পরে সাওয়ারি বাঁধছে, বাইন্দা পানির কুয়ার কাছে যাইয়া অজু টজু সাইরা পরিষ্কার হইয়া মসজিদে নববীতে আসছে। মসজিদে নববী এসে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইয়া বলতেছে, মা হাযাল খবর ইয়া রাসূল, কি খবর গো আল্লাহ রসুল, কি সম্পর্ক, কি হালাত? আপনি আসছেন মক্কা শরীফে বিতাড়িত হইয়া মদিনাতে চলে আসছে, কি অবস্থা? আহা, রাহমাতে দো আলম বলতেছেন,
এ সালমা ইবনে আকওয়া, তুমি আমার কাছে কি খবর জিজ্ঞাসা করতেছো? আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, বাঘের সাথে তোমার কি ঘটনাটা ঘটছিল? কি আজীব কথা! সালমা ইবনে আকওয়া থ খেয়েছে। আল্লাহ পাক যখন কোন মানুষকে যখন হেদায়েতের দিকে যখন আকৃষ্ট করবে চুম্বকের মতো, ইয়াহদি লিমান ইয়াশা, আল্লাহু ইয়াজতাবি লিমান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ পাক বলে, আমি যদি কাউকে যদি হেদায়েত দিতে চাই, আমার হেদায়েতটা চুম্বকের মতো তাকে আকর্ষিত করে এইভাবে টানতে থাকে। ঠিক সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে চেয়ে আছেন, আমার সাথে ঘটনা ঘটছে কোথায় জঙ্গলে, আমি গড়িও নাই কিছু নাই, তিনি এখানে বসে আসে খবরটা কিভাবে? বোঝা যাচ্ছে তিনি যে সত্য নবী, আসলে বহু দিন দেরি হয়ে গেছে আমার, আমি সত্য নবী বুঝতে দেরি করে ফেলছি। ও আল্লাহ রসুল, আমাকে মাফ করবেন, ঘটনাটা পুরা বছর বলছেন আর বলার পরে বলে অনেক দেরি হয়ে গেছে, রাহমাতুল আলম আমাকে তাড়াতাড়ি করে মুসলমান বানান। মুসলমান হয়ে গেছে। দোস্ত, যদি আল্লাহ পাক কাহাকেও আল্লাহর দিকে আকর্ষিত যখন করে, সেই লোকটা নামাজ ছাড়ে না, সেই লোকটা দিন ছাড়ে না, সেই লোকটা জিকির ছাড়ে না, সেই লোকটা তেলাওয়াত ছাড়ে না। চলতে চলতে, হাঁটতে হাঁটতে, অটোতে বৈশা বৈশা হইলো তার দিলের মধ্যে আল্লাহর জিকির যায় থাকে। হ্যাঁ, ঠিক না ভাই? ঠিক আছে। এই কথাটাই আমি বেশি আর রাত্র অনেক হয়ে যাচ্ছে, তো এই কথাটাকে হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ইশকে আশওয়াল আস্তে কুচু বরফরোখ। ইশক কাকে বলে? ইশক দিয়ে ইশক, আমরা সবাই একটা ইশক লালন করতেছি না? এটা দিলের মধ্যে আসে, কলবের মধ্যে আসে। বলে ইশকে আশওয়াল আস্তে কুচু বরফরোখ, হর চিজ মাশুক বাকি জুমলা সো। ইশক তো এমন একটা কলবের মধ্যে, এমন একটা আগুন আসে, এমন একটা নূর আসে কলবের মধ্যে, এটা যখন কলবে আসবে তখন আল্লাহকে ছাড়া যত কিছু আছে গায়রুল্লাহ, এগুলা সবকিছু ইশকের পাওয়ারে জ্বালাইয়া ভস্ম করে এদেরকে বাইর করে দেয়। এই জন্য দোস্ত, আল্লাহ পাকের ইশক মহব্বত এটা দিলের মধ্যে থাকা লাগবে, আর এটা দিলের মধ্যে আসে। তিনি বলতেছিলেন তখন, মানদে ইল্লাল্লাহ বাকি জুমলা রফ, মারহাবা ইশকে শিরকত সুজে রাফ, তেগলা দর কতলে গায়রে হক বুরান, ওয়ারনগর আখির বাকি লাচে মান। এই জন্য দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বানাইছেন। এই ইমানের কলেমাটা জীবনে সারাদিন দৈনিক 200 বার, 100 বার, 500 বার দৈনিক ইমানের কলেমাটা যখন চাই, এটাকে মুখে মুখে আবরণ করা চাই। করতেছি দৈনিক? দোস্ত বলেন, সারাদিনে এই কলেমাটা কি 100 বার, 200 বার, 300 বার পড়ছি? পড়িনি। আমি ইমানের কলেমা, যেই ইমানের কলেমায় আমি কুফরির থেকে আল্লাহ আমাকে বের করে নিয়ে আসা, আমাকে ইমানদার বানাইছেন, ইমানের ছায়াতলে রাখলেন, সেই কলেমাটা কি সাধারণ কলেমা? এটাকে আমি একবার পড়ি আমার হক আদায় হয়ে গেল, আমি দৈনিক এটাকে কেন জপতে পারি না? কেন পারি না? কেন পারি না বাবা? কলেমার মজাও পাই না। এই জন্য আল্লাহ রসুল বারবার বলছেন, কোরআনে বহু আসছে, তুমি এই কলেমাটা বেশি বেশি করে পড়বা, তোমার কলেমা তোমার ইমানকে তাজা করবে। তা আমি সারাটা দিন তো পারলাম না, কি অসুবিধা? সারাদিন কি একটু সময় পাইনি? বুঝি নামাজ হয়তো 5 ওয়াক্ত পড়ছি, জামাতে পড়ছি, জামাত ছাড়া পড়ছি, এটুক পর্যন্ত হক আদায় হয় না বাবা। আল্লাহর সাথে নিরিবিলি কিছু সময় বসে বুখারী শরীফ খুলে দেখেন, কিতাবুল জিহাদের মধ্যে আইয়ুন নাসে আফজাল, আল্লাহ রাসূল প্রশ্ন করেছিলেন সাহাবায়ে কেরাম। সেইখানে রাসূল বলছিলেন, আল্লাযী ইয়াত্তাকি ফি শাফিল জাওয়াব, যারা জীবনে মাঝে মধ্যে কিছু সময় নিরিবিলি একাকী হইয়া পাহাড়ের গুহায় চুপচাপে বসে বসে
আল্লাহ পাককে নিয়ে একক হয়ে যায়, আল্লাহ পাকের সাথে বসে যায়। এই জন্য আমরা আমাদের জীবনের কথা শেষ বাবা, আমাদের সারা দিনের পুঁজি হিসাবে আমরা কিছু আল্লাহকে একটু ডাকা দরকার ছিল না? কিরকম আমার দোস্তের দরকার, আপনি ইনসাফের সাথে আপনি বলেন, আমি কেন বলবো, আপনি ইনসাফের সাথে বলেন যে আল্লাহর সাথে আমার এত সম্পর্ক হলো, আমি কি সারাটা দিন একটু তাকে একটু ডাকতে পারি না? আমি সারাদিন একটু ডাকলাম না, এটাকে আমি ইনসাফ করলাম? আমি ব্যবসা করেছি, ঘুমাইছি, উজু ইস্তেঞ্জা করছি, পায়খানা করছি, ছেলে মেয়েদের খবর নিছি, তো আমি আমার আল্লাহর খবরটাকে নিলাম। আমার আল্লাহ পাক বলতেছে সমস্ত ইবাদত থেকে আমার স্মরণ, আমার ইয়াদ, আমার জিকির সবচেয়ে বড়। তুমি এটাকে কলবের মধ্যে জায়গা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়বা না যেটার মাধ্যমে তুমি জাহান্নাম থেকে বাঁচতেছো, জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাবে যে কলেমাটার মাধ্যমে, কলেমাটা তুমি ভুলে গেলা। তুমি একটু মুসলমান হয়েছে বসে শেষ হয়ে গেল, তোমার হক কি আদায় হলো? ওই দিকে আর আমি যাবো না, কথা অনেক কথাই, তো ছোট্ট কথাটুকু আয়াতটুকু যেটা পড়ছি একটু কথা বলেই শেষ করে দিচ্ছি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। দোস্ত, এটা এই ওয়াজ আমার জন্য, আপনার জন্য, মুহাদ্দিস সাহেবের জন্য, মুফতি সাহেবের জন্য, খতিব সাহেবের জন্য, সবার জন্য। কোরআন কি সবার জন্য না? আল্লাহ পাক ওয়াজ শুনেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদের যাওয়া লাগবে। তো সবাই বলেন না যাওয়া লাগবে না? সেখানে হিসাব হবে না? না হবে। কোরআন বলতেছেন, বুখারী শরীফের সর্বশেষ বাব, সর্বশেষ বাব হেডলাইন, ওয়ানাজাল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, সর্বশেষ। এই যে বুখারী শরীফ খতম গেল গত সপ্তাহ, এক সপ্তাহ পরীক্ষা শুরু, যে সমস্ত বিভিন্ন দাওরা হাদিস মাদ্রাসাগুলির মধ্যে কাল খতমে বুখারী, খতমে বুখারী, সেখানে আমাদের মাদ্রাসাও গেছে। এরকম অনেক মাদ্রাসায় আমরা গেছি, শরীহী ছিলাম। ওয়ানাজাল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল। দোস্ত, আমার আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ আমল নামা হিসাব করবেন, বান্দার আমল ওজন করবেন ইনসাফের সাথে। একটা চুল পরিমাণ কারো ক্ষতিও করবে না, কারোকে জুলুম হবে না, ইনসাফের সাথে। এই কথাটা লম্বা কথা, সেদিকে যাব না। ইনসাফের সাথে আল্লাহ ওজন করবেন, এটা শোনার পরে কলিজা থরথর করে কাঁপে। ইনসাফের সাথে করলে আমি চিন্তা করতেছি আমার মতো এই মুরব্বী, আমার দিলের মধ্যে সবসময় ভয় আসে যে ইনসাফের সাথে যখন আল্লাহ ওজন করবে আমি ধরা পড়ে যাব, ইনসাফের সাথে ওজনে আমাল করলে ধরা পড়ে যাব। যদি রহম সাথে আল্লাহ ইনসাফ করেন তাহলে হয়তো বাঁচবে। রহম ছাড়া ইনসাফের সাথে করলে মানে কি যা করছো তাই। তো ইনসাফের সাথে যদি ওজন হয় বাবা, কেমনে বাঁচবো? বাজার মতো অবস্থা কি? যেহেতু আল্লাহ পাক বলছেন, এই জন্য এই কথাটা দিলের মধ্যে আইনা আমি আমার কথা বলতেছি, আপনাদেরকে সবক শুনাইতেছি, আপনাদের কাছে কথাটা বলতেছি। আল্লাহ বলতেছে কিয়ামতের ময়দানে গোলাম আমার কাছে আসতে হবে তোমাকে, এই কথাটা দিলের মধ্যে আগে জাগা দাও। দুনিয়ার মানুষের কথা শুনা নয়, সত্যিকার তুমি আমার কথা মনে করে এটা দিলের মধ্যে জাগা দাও যে আল্লাহ পাকের সামনে আমি কিভাবে যাব, কিভাবে হিসাব হবে, আমার হিসাব দিব কিভাবে, আমার কাছে কি আছে আমি তো জানি আমার কাছে কি আছে। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহি, আমি কি আমল করছি এটা আমি জানি না, আপনারটা আপনি জানেন। ঠিক তদ্রূপ আল্লাহ পাক বলতেছে, বান্দা যদি তুমি আমার সামনে আইসা তোমাকে হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান কি এগুলি বললে তো ঘন্টা ঘন্টা চলে যাবে। সেই কঠিন ভয়াবহ সময়, সেই সময় কেউ তো নাই, সবাই তো পেরেশান। যদি আমি ধরা পড়ে যাই
সেদিন কি হবে? এই কথাটা দিলের মধ্যে যদি জায়গা দেই সবাই, যদি ধরা পড়ে যাই, বাবা মাফ করে দিলেন তো আলহামদুলিল্লাহ, ধরা পড়ে গেলে সেদিন কি করবো? আল্লাহ পাক বলতেছে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে যাইতে হবে। এই কথাটা মনে আইসা আমার জীবনদার দিলের মধ্যে ভয় ঢুকাইছে, আমার মায়া ঢুকাইছে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার নফস থেকে নিজকে নিজে বাইর করছে, নফসের গোলামি করে। নফসে বলছে তুই নামাজ পড়িস না, নফসে বলছে রোজা রাখিস না, নফসে বলছে তুই জিকির করিস না, নফসে বলছে তুই সুন্নত মতো চলিস না। আমি নফসরকে লাথি মেরে সরাই দিয়া আমি আমার আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, এই কথাটা মনে নিয়ে আমি আমল করতেছি। আল্লাহ পাক বলে যদি এই হালাত যদি বান্দা তুই তৈরি করতে পারস, আমি আল্লাহ তোর দুনিয়াতে ঘোষণা দিয়ালাম। কি ঘোষণা? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এ বান্দা তুই নিশ্চিত মনে রাখ, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে ঠিকানা দিব, আমি তোকে মাফ করে দিব। এই জন্য দোস্ত, যদি আল্লাহর সামনে হাজির দিতে হবে, এই কথাটা মনের মধ্যে আইনা যদি আল্লাহকে একটু ডাক দেই, আল্লাহ আমি তো গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আমি তোমার দুয়ার থেকে ভাইয়া চলে গেছিলাম একটা গোলাম, যেখানে যায় সেখান থেকে যে লাথি মেরে সরাই দেয়, কেউ আমারে ডাকে না। আবার তোমার দুয়ারে আসছি, আবার তোমার কাছে আসছি, তুমি তোমার গোলামকে যদি আশ্রয় না দাও কেউ দিবে না। এই জন্য মাওলার কাছে সবসময় বিনয় বিনয় নিরিবিলি বৈশা, বাবা ঘরের দরজা বন্ধ করে, মসজিদের কোনায়, গাছতলায়, মাঠের কোনায় চুপচাপ বসে বসে গুনার কথা স্মরণ করে চোখের পানি, ফাফাজাত আইনা, চোখের পানিগুলি যদি ছেড়ে দিতে পারি, বাবা আমার আল্লাহ পাক বলছে বান্দা তুই আশান্বিত হ, আমি তোর মাফ করে দিব। এই জন্য বাবা যতক্ষণ পর্যন্ত চোখের পানি আল্লাহর সামনে না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মায়া লাগবে কম। এটা আল্লাহ রসুল এবং কোরআনে বলছেন, হাদিসে বলতেছেন, ইবকু, কান্দো, আল্লাহর কাছে কান্দো, ফাইন লাম তাবকু ফাতাবাকু, হ্যাঁ চেষ্টা করতে থাকো চোখের পানি আনার জন্য। মানুষের সামনে আসে না, একাকী হয়ে যাও। ছেলে মেয়েদের সামনে আসে না, একা হয়ে যাও। মুসল্লিদের সামনে আসে না, একা হয়ে যাও। নিরিবিলি আল্লাহর কাছে মুখটা ব্যাখ্যা করে তুমি খুব চেষ্টা করো, কান্দো। আল্লাহ রসুল বলতেছেন কান্দো, তাইলে আশা করা যায়। আল্লাহ পাক বলতেছেন যে আমার ভয়ে কানবে, আমি তাকে আগুনে ফেলতে পারবো না। এটা আমার একটা ইজ্জতের কসম, তাকে আমি আগুনে ফেলতে পারবো। এই জন্য দোস্তরা, কানকিরহাট এলাকার মুসলমানেরা, মুখতাসর কাটা কথা বললাম, এই ওয়াজ আপনাকে শোনাইতেছি, আমি সবক ইয়াদ করতেছি। আমারও দরকার, আপনারও দরকার। সবাই কবরের দিকে চলছি, পায়ে এক অংশ, কদমে এক অংশ। এখন কখন ডাক আসবে শুধু অপেক্ষায়। ডাক আসলে চলেই যেতে হবে, কিন্তু যাওয়ার জন্য সামান কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কয়েকটা কথার উপরে আমাকে আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান।